পাকিস্তান সুপার লিগে নিজেকে নতুনভাবে মেলে ধরার শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন। তবে সেই যাত্রা বেশি দূর এগোনোর আগেই দুঃসংবাদ, ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই তরুণ ওপেনার। দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও শতভাগ দেওয়ার মানসিকতাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। গত ৩ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন ইমন। ম্যাচ চলাকালীন এক পর্যায়ে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের পরে করা এমআরআই রিপোর্টে তার কাঁধে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তাকে কয়েক সপ্তাহ বিশ্রাম এবং পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। ফলে স্বাভাবিকভাবেই এবার পিএসএল এর বাকি অংশেও আর দেখা যাবে না তাকে। চোট আরও জটিল হওয়ার আশঙ্কা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও খেলানো হয়নি ইমনকে। পরবর্তীতে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তাকে স্কোয়াড থেকে অবমুক্ত করার সিদ্ধান্ত নেন। তার পরিবর্তে কে দলে যোগ দেবেন সে বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। যদিও সময়টা সংক্ষিপ্ত ছিল, তবুও নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পেরেছেন ইমন। তিনি ম্যাচে ৭১ রান করেছেন ১৬১-এর বেশি স্ট্রাইক রেটে, যা টি-20 ফরম্যাটে বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে মুলতান সুলতানসের বিপক্ষে তার ৪৫ রানের ইনিংস ছিল আত্মবিশ্বাসে ভরপুর। আজ পেশোয়ার জালমিয়ের বিপক্ষে দলে ম্যাচ শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। লাহোর কালান্দার্স পরিবার তার দ্রুত সুস্থতা কামনা করেছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। উল্লেখ্য, এবারের আসরে প্রথমবারের মতো প্লেয়ার ড্রাফটের পরিবর্তে নিলামের আয়োজন করা হয়েছিল। শুরুতে কোনো দল না পেলেও পরবর্তীতে দ্বিতীয় দফায় প্রায় ৬০ লাখ পাকিস্তানি রুপিতে ইমনকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। একই দলে খেলছেন আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে সম্ভাবনায় একটি যাত্রা মাঝপথে থেমে গেলেও ইমনের এই পারফরম্যান্স ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে। এখন দেখার বিষয় সুস্থ হয়ে কত দ্রুত আবার মাঠে ফিরতে পারেন এই তরুণ ক্রিকেটার। সামিয়া সামি, দ্য ডেইলি ফিল্ড।